খুবই দুঃখজনক যে আমার সমালোচক যে আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করছেন, অত্যন্ত দুঃখজনক। এটা আসলে দেখেন, আওয়ামী লীগ তো লুটপাটের রাজনীতি করেছে, এই কাজের ক্ষেত্রে লুটপাটের অর্থনীতি কায়েম করেছিল, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অথচ 28 দিনে এই বিএনপি সরকার বা যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে পদক্ষেপগুলি নিয়েছে, কিছু উনি প্রশংসা করেছেন, আবার কিছু সমালোচনা করেছেন, একটু দ্বিচারিতা হয়ে গেল না? তো এখন দেখেন আরেকটা জিনিস উনি বলেছেন, যমুনা ঘেরাও করার মতো তো কোনো উপলক্ষই বা কোনো বিষয়ই পায় নাই। সুতরাং যমুনা ঘেরাওয়ের জন্য তো যারা বসে আছে, কোমর কেসে বসে আছে, তাদের কাছে কোনো টপিক নাই, কোনো সাবজেক্ট নাই, কি কারণে যমুনা ঘেরাও করবেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যত পদক্ষেপগুলি নিয়েছেন, এগুলি বাংলাদেশের মানুষ অনেকে চিন্তাই করে নেয়, অন্য রাজনৈতিক দলও চিন্তা করে নেয়। যারা আগামীকালকে চিন্তা করেছেন, আর আমাদের নেতা তারেক রহমান চিন্তা করেছেন, সুদূর প্রসারী দীর্ঘমেয়াদে চিন্তা করেছেন অনেক আগেই। যারা আজকে যেটা চিন্তা করেন না, উনি এটা চিন্তা করেছেন অনেক আগে। সেই জন্য 2023 সালে যারা সংস্কার বলছেন, 2023 সালের জুলাই মাস তখন উনি 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। তখন অনেক রাজনৈতিক দল সংস্কারের কথা চিন্তাই করে নাই। সেই আওয়ামী লীগের সাথে চুকে চুক রেখে বিএনপি তখন রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। তারপর আসেন আমাদের এই 28 দিনের অন্যান্য পদক্ষেপের মধ্যে। ভাই, আপনি অন্য পদক্ষেপের যাওয়ার আগে আমি একটু জানতে চাই, তা হচ্ছে যে এই যে স্থানীয় সরকারের প্রসঙ্গটা তুললো, সেটি হচ্ছে নির্বাচিত সরকার নির্বাচনের আগেও বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে অন্যান্য দলগুলো বলছিল, তখন হয়তো জাতীয় সংসদ নির্বাচনটাকে প্রাধান্য দিয়েছিলেন। এখন তো সংসদ নির্বাচন হয়ে গেল, তাহলে এখন প্রাসঙ্গিক কতটুকু যে স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ? এখন নির্বাচন অনেকে ভাবছে যে অনিশ্চয়তার দিকেই ছুটছে কিনা সময়টা। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা মাত্র 28 দিন গিয়েছে এই সরকারের। কতদিন পরে ইলেকশন? মাত্র 28 দিন। কতদিন পরে ইলেকশন? দেখেন, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সজ্জন মানুষ, উনি পরিষ্কার এই জিনিসটা পরিষ্কার করেছেন। উনি বলেছেন যে আমরা খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন দিবে। আর যেগুলিতে প্রশাসক দেওয়া আছে সিটি কর্পোরেশনগুলিতে আপনি দেখবেন কোনো উপজেলা বা পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয় না। আর হলে যে দেখেন একটা সিটি কর্পোরেশন, ঢাকা সিটির কথা বলেন আপনি, একটা মেগা সিটি, এখানে কত লোক বাস করে? একটা সিটি কর্পোরেশনে লাখ লাখ কোটি উপরে লোক বাস করে। তো সেখানে যদি কেউ না থাকে তাহলে সেবাটা দিবে কে? আর দেখেন, আপনি এখানে স্টুডিওতে বসে আছেন, এইখানে এসে মশা কামড় দিবে। তো এখন বিএনপি যে কাজটি করেছে যথার্থ কাজ করেছে, একজন যোগ্য লোককে ওইখানে প্রশাসনে বসিয়েছে। বিএনপি সরকার থাকবে আর ওইখানে অযোগ্য লোক থাকবে, তো তখন বিএনপির কাঁধে তো এই দায়টা বর্তাবে। সুতরাং এর চেয়ে বিএনপি যে কাজটি করেছে যথার্থই করেছে, যে বিএনপি তার একটা যোগ্য লোককে বসিয়েছে যাতে ব্যর্থতার দায় না নিতে হয়, যাতে জনগণ সেবা পায়। আপনি দেখেন, আপনি ঘরে মশা কামড়ে বসতে পারছেন, এই প্রশাসক বসানোর পরেই মশা নিধন ঔষধ স্প্রে করা হচ্ছে। ঢাকা শহরে আপনার ধরেন এই যে খাল পরিষ্কার করা হচ্ছে, তারপর এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, এগুলো আগে দেখেছেন? আগে তো দেখেন নাই। সুতরাং এটা তো পরিবর্তন শুরু হয়ে গেছে। সুতরাং এটা আপনি যদি রাইট প্লেসে রাইট ম্যান না থাকে তাহলে তো পরিবর্তন সম্ভব না। কিন্তু সুতরাং সেই জায়গাটা সাময়িক। আমি আপনাকে বলছি কতদিনের মধ্যে আমি বলছি এটা সাময়িক, জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি যাবে, খুব সাময়িক। এটা হলো সাময়িক ব্যবস্থা। আর আমি তো বলেছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনের আগ পর্যন্ত এটা সাময়িক ব্যবস্থা, এবং যাদেরকে চুজ করা হয়েছে তারা একটু ঘুরে আসে। আপনাদের পক্ষ থেকে কি প্রস্তাব আছে এরকম কোনো যে এতদিনের মধ্যে হওয়ার উচিত? আমি 30 সেকেন্ড, আমরা বলছি যত তাড়াতাড়ি করা সম্ভব।